গুড ইভিনিং। আজকের ব্লগটা আরম্ভ করলাম আমারই ভাইয়ের বাড়ির থেকে। এই যে বাবু, আগেও আমি দেখিয়েছিলাম, তো বাবুর বাড়ির থেকে আজকে ব্লগটা আরম্ভ করলাম। আর বাবুর বাড়ির থেকে ব্লগটা আরম্ভ করলাম। আর এই হচ্ছে বাবুর জার্মান শেপার্ড, এই যে বসে রয়েছে। এটা দেখে কিন্তু কেউ মনে করো না ডগ, এটা কিন্তু ফিমেল, কিন্তু বিশাল বড় একটা সাইজ, বিশাল আকৃতির। আর এখানে আছে বাবুর ছোট মেয়ে, এই যে ল্যাব্রাডর, হাঁপাচ্ছে। অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম। আমি আজকে একটা শর্টস দিয়েছিলাম, তোমরা পারলে সেই শর্টসটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই শর্টস দেখো, কারণ গরমে আমরা কিছু করতে পারছি না। তো এদেরকে কীভাবে কি প্র্যাকটিস দেওয়া আমি শর্টসে বলেছি। আর যাই হোক, একটা ইনসিডেন্ট এক্ষুনি ঘটে গেল, সেটা হচ্ছে যে ওর নখ কাটা হচ্ছিলো, মানে এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা নখ কাটা হচ্ছিলো। তা বাচ্চাটা নখ কাটতে কাটতে আমাকে একটু ভালোবাসার চিহ্ন দিয়ে দিয়েছে, এই যে। তা দেখাই দাঁড়াও, ব্লিডিং এখনও বন্ধ হয়নি, ব্লিডিংটা বন্ধ আশা করি হয়ে যাবে। এই যে ব্লাড বেরিয়ে যাচ্ছে, আর এই যে দুখানা দাঁত বসিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে দুখানা দাঁত বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে দুখানা দাঁত বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, কিছু হবে না, এটা লাত। এই আমি জাস্ট আসলাম হচ্ছে আমাদের পাড়ার যে মেডিসিন শপ, সেখানে। তো আঙুলের অবস্থা এখন এরকম, দেখাতে পারছি নাকি বুঝতে পারছি। যাক, টেট ব্যাগটা তো দিলাম, টেট ব্যাগ দিয়ে আসলাম হচ্ছে এই যে ওয়ান্ডার কাছে। কিন্তু আঙুলের পরিস্থিতি খুবই খারাপ, ব্লিডিংটা হয়েই যাচ্ছে, ব্লিডিং বন্ধ হচ্ছে না। তো যাই হোক, ডাক্তার বলেছে ব্লিডিং বন্ধ হয়ে যাবে রাতের মধ্যে। তো আমি তো আঙুলে এতটাই পেন হচ্ছে, দেখাই আমি একটু ভালো করে, কতটা দেখা যাবে আমি ঠিক বুঝতে পারছি না, কতটা দেখাতে পারছি। আঙুলটা তো ফুলে গেছে, আর সারতে সময় লাগবে। তাই এখানে আমরা এখন বেরিয়েছি হচ্ছে ওয়ান্ডাকে নিয়ে। ওয়ান্ডাকে জাস্ট দুটো পাক মারা হবে, আর দুটো পাক মেরে ওয়ান্ডাকে ঢুকিয়ে আজকের মতো বাড়ি চলে যাব। তার কারণ হচ্ছে, কি হয়েছে, আমি আছি এখানে। এই ওয়ান্ডাকে আবার অন্যের হাতে দিলে ওয়ান্ডা পাগলের মতো করতে থাকে। আছি তো, চলো আজকে ওয়ান্ডাকে একটু প্র্যাকটিস করিয়ে বাড়ি যাই, আবার কালকে কথা বলবো, কারণ হাতে পেন হচ্ছে প্রচুর। দুপুরবেলা তো নিলাম ভ্যাকসিন নিয়ে বাড়িতে গেলাম, বাড়ি থেকে রেস্ট নিলাম। আঙুলটার অবস্থা এখন দেখাই, দেখো, ধরো এখান থেকে দেখাই। আঙুলটা আগের থেকে ফোলাটা অনেকটাই কমেছে, কিন্তু আঙুলটা ভাঁজ হচ্ছে না, ভাঁজ করতে পারছি না, মানে পেনটা এখনও হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছাড়ো, পেন তো হতেই থাকবে, কী করবো, আর কিছু করার নেই। তো কুলফির কাছে আসলাম, তার কারণ বেরিয়ে গেছে কুলফি। আর কুলফি হাওয়া দেখো, লোম উঠছে দেখো, ও মারাত্মক আজকে হাওয়া দিচ্ছে দেখো, লোমগুলো উঠছে দেখো, গাছগুলো একদম নুয়ে পড়েছে হাওয়াতে, বিউটিফুল। ধরো, দেখো কি সুন্দর হাওয়া। আমার তো মাথায় চুল নেই, নাহলে চুল উঠতো। কুলফি উঠছে দেখো হাওয়াতে। এখানটা নিয়ে এসো, এখানটা আরো হাওয়া পাবে, এখানটা নিয়ে এসো। হ্যাঁ, ব্যাস, এখানটা দাঁড়াও। ও কি হাওয়া, এই দেখো, গাছ পাশ সব উড়িয়ে নিয়ে যাচ্ছে একদম, আর কুলফিকে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে। কুলফি, এ দেখ, এই যে এই কুলফি, হাওয়ায় পুরো লোমটা উঠছে, হেবি সুন্দর লাগছে। কাকে দেখছে কে জানে। চল দেখি FM আসে নাকি। এই কিছুক্ষণ আগে চলে এসছে FM, আর FM কাজকে দাঁড় করাচ্ছে হচ্ছে 3কে। তার কারণ আমার আঙুলে তো জানোই কিরকম পেনটা হচ্ছে। আমি কুলফিকে নিয়েছি আমার লেফট হ্যান্ডে, আর এখানে FMকে দাঁড় করাচ্ছে হচ্ছে 3কে। FM একটু নাটক করছে, তার কারণ হচ্ছে আমার কাছে আসার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে, আসতে পারছে না, সেই কারণে। ওই যে বেঁকে যাচ্ছে, ওই যে, ব্যাস, একটু হালকা করে চালাও। কুলফির সঙ্গে ওর দেখাটা আজকে ঠিক মতো হয়নি, না? ওই যে, ব্যাস, এই যে কুলফির সঙ্গে আবার বেশি না, এই যে কুলফি আরও দুজনে একসঙ্গে। দেখো, মাঠ বলি এটা সম্ভব, এত সুন্দর মাঠ। কুলফি, ছেড়ে দেবো তোকে, দৌড়াবি? ছেড়ে দেবো, দুজনকে ছেড়ে দেবো? হ্যাঁ, কুলফির লেজ হাওয়ায় উঠছে, যেদিক খুশি। ও, আর এখানে দিদিও চলে এসছে, দিদি ওখানে দাঁড়িয়ে রয়েছে কর্মকর্তার মতো, ওই যে ক্লাবের কর্মকর্তা থাকে সেরকমভাবে দেখছে।
বাহ, খুব সুন্দর দাঁড় করিয়েছে, বিউটিফুল ডগ। আমি আগেও বলেছি FM এর জুড়ি মেলা ভার। ছোটোবেলাটায় বডিটা একটু অন্যরকম লাগছে এখনও, যাক অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, কিন্তু বড় হলে কিন্তু ওর বডি কিন্তু বেশ ভালো লাগবে, ফিল আপটা হোক। এই FM, আমি যে কী করে মোবাইলটা ধরছি আমি জানি। যাই হোক, মাঠের ভিউটা তো সত্যিই খুব সুন্দর, এত বড় মাঠ, কুলফি যেদিকে খুশি সেদিকে চলে যায়। আর এই যে কি সুন্দর সাদা এখনো ঘাস ফুলগুলো হয়ে আছে এই গরমের মধ্যে। চলো কুলফি, চলো চলো, আসো 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 আসো। খুল যা, সেম সেম খুলে গেছে, চলো। এ কি, তোমার ঘর কোন দিকে? চলো আসো। বাহ, ভেরি গুড, চলো। যাক, কুলফি চলে এসছে ঘরের দিকে। বেলটা বাজাই, জানলাটা একটু খুলে দাও, আজকে হাওয়াটা আসছে না। দাঁড়া দাঁড়া, ঘুরে কি হয়নি নাকি? আরো ঘুরবি? দাঁড়িয়ে যা, ব্যাস খুলজা সিমসিম হয়ে গেছে, যা ব্যাস। আজকের মতো কুলফির প্র্যাকটিস শেষ। কুলফি টাটা। ও না, এখন টাটা করার সময় হয়নি, পাপা ধোয়ানো হবে তারপর। গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে একটু আসতে দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 7:09। আসি এখানে অনেক তাড়াতাড়ি, কোথায় গেল, এই 7:09 বাজে এখন, তো ওই 9 মিনিট লেট। জিয়নকে বার করবো এখন জাস্ট, আর জিয়নকে বার করে আজকে যাবো একটু বাড়ি। এ দেখো চলে এসছে, কতটুকু সাইজ, একদম ছোট্ট সাইজ, ভয় পাচ্ছে। যাক, এখানকার কাজকর্ম শেষ, জিয়ন ঢুকে গেল, তো এখন যাব বাজারে, বাজার থেকে যাব বাড়ি, বাড়ি থেকে যাবো জারার বাড়ি। তো চলো আগে বাজারে যাই, তারপর কথা বলছি। জিয়নের কাছ থেকে ঘুরে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে বাজার করে বাড়িতে আসলাম। আর এই পায়রাগুলো তো সব পশু পাখি তো মারা যাচ্ছে, এই জন্য এদের জন্য এই যে জলের জায়গাটা নিয়ে এসেছি, কতটা দেখা যাচ্ছে জানি না, জলের জায়গা নিয়ে এসেছি, ওদের একটু খেতে দিলাম। এই দেখো সব এখন স্নান করবে, জল খাবে, কত ভালো লাগে। তোমরাও একটুখানি করো সবাই যতটা পারো। আমি নিচেও জলের জায়গা রেখেছি, নিচের যারা রাস্তার বাচ্চাগুলো আছে তাদের জন্য বারান্দা রেখেছি, ছাদেও দিলাম। এর থেকে অ্যাকচুয়ালি এটা বেশ বড়, এর থেকে একটু বড় আসলে একটু ভালো হতো মনে হয়। যথারীতি চলে এসেছি দাদার বাড়িতে, আর এই যে দেখো কি করছে, দেখো এই সব। যাই হোক, এখন আমরা এদের ছাড়বো হচ্ছে বাথটবে, বাথটবে ছাড়া হবে ওদের। মালাইকে ঠিকের পছন্দই রাখা হচ্ছে, ঠিকে যাকে পছন্দ করেছে ইয়া ইয়া করে তাকে রাখা হচ্ছে। দেখো মালাইকে, দেখো মালাই, ও মালাই, লোম দেখেছো মালাই, এই হচ্ছে মালাই। আচ্ছা, আরেকজন এসছে আজকে থাকতে, বিকাল পর্যন্ত থাকবে, মাথার টিপ টিপ পরে চলে এসছে। বাচ্চাদের নামাবো হচ্ছে বাথটবে, বাথটবে নামানোর পর এই যে বৌদি নিয়ে চলে এসছে জনসন বেবি শ্যাম্পু, এটা দিয়ে আজকে ওদের প্রথম স্নান করানো হবে। বাচ্চারা রেডি, ঠিকও রেডি হয়ে গেছে, বাচ্চাদের রেডি বলেছি, ঠিকে রেডি হয়ে ঢুকে যাচ্ছে বাথটবে। আর একটু জল দিতে হবে, কল চালিয়ে দাও, আর একটু জল দিতে হবে। এই যে বাচ্চারা ফুল রেডি, দেখতে যাবো। বাচ্চাদের কিন্তু আমরা সব রকম করে দিচ্ছি, দুজন বাচ্চা যে নেবে, যারা নেবে তারা এতটাই ভাগ্যবান হবে। এই দেখো আরেকজনে চলে এসছে। আমাদের এখানে 4 জন অ্যাকচুয়ালি আছে, তার কারণ হচ্ছে মালাই তো এখানেই থাকবে, মালাই থাকছে, আর এই যে আরেকজনকে নিচ্ছে হচ্ছে বৌদির বোন, আর 2 জন বাচ্চা এখনো আছে। কোন ভাগ্যবানের বাড়িতে যাবে আমি জানি না, তবে আমরা কিন্তু সব রকম শিখিয়ে দিচ্ছি বাচ্চাদের। যা জলে যা, জলে যা, এই দেখো জলে চলে গেছে সবাই, দেখো দেখো অবস্থা দেখো। এই সাঁতার কাট না, ভালো করে ভিজিয়ে দাও, ভালো করে ভিজিয়ে দাও। হ্যাঁ নিয়ে নাম, নিজে নাম, ঠিক বলছে নিজে নাম তাই। হ্যাঁ কি মজা পাচ্ছে, ঠিক মনে করছে নিজেই চুবে গেছে এর মধ্যে। ব্যাস এবার শ্যাম্পুটা করতে আরম্ভ করে দাও। আমি হাত লাগাবো, হ্যাঁ এর মধ্যেই হাত লাগাবো, আমি হাত লাগাবো। লাগানো হচ্ছে জনসন বেবি শ্যাম্পু, দেখো কি দারুণ লাগছে বাচ্চাদের মধ্যে।
ঠিকই এমনভাবে কসলাচ্ছে মনে হচ্ছে না নিজের গাটাকেই কসলাচ্ছে। হ্যাঁ, গেটটা লাগিয়ে দেবো, জামা প্যান্ট খুলে নেমে যাওয়ার মধ্যে লাগিয়ে দিচ্ছি গেটটা। কী করবো বলো? হ্যাঁ হ্যাঁ, স্নান করতে করতে ভিডিও করবে। দেখো এই মালাই কোনটা? মালাই আমাদেরটা কই? মালাই মালাই এ মালাইকে এখন আর চেনা যাচ্ছে না, কি মুশকিল রে বাবা। নো মালাই, কে মালাই? সবাই মালাই, এখন সবাইকেই মালাই বলে মনে হচ্ছে। দেখো বাচ্চা কিন্তু আমরা সত্যি সত্যি তৈরি করে দিচ্ছি, স্নান করানো, স্নান শিখে যাচ্ছে বাচ্চারা, বাচ্চারা স্ট্যাকিং শিখে গেছে, বাচ্চারা লিজ প্র্যাকটিস হয়ে গেছে। আর কি চাও? সব রকম প্র্যাকটিস করিয়ে বাচ্চা দিচ্ছে। মানে এখান থেকে ডিরেক্ট যদি শো থাকতো, এখন ওর সঙ্গে বয়স হয়নি। আচ্ছা কি হয়ে যেত? এই যে ঠিক এবার উল্টো পাল্টা বকতে আরম্ভ করে দিয়েছে, নিয়ে নামতে পারছে না তো। এই মালাই কোনটা খুঁজেই পাওয়া যাচ্ছে না। এই যে কি অবস্থা বাচ্চাদের। এই যে একজনের শ্যাম্পু মাখা হয়ে গেছে, দেখো মা চলে এসছে তদারকি করতে। হ্যাঁ তদারকি করছে গিয়ে মা। হ্যাঁ এই শ্যাম্পু রাখলাম, মারাত্মক মজা পাচ্ছে, মারাত্মক মজা পাচ্ছে। বাথটব জলে একদম ভরে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে, মারাত্মক সুন্দর লাগছে। কি করছে জলের মধ্যে? এ ঠিকের বেজে গেছে। আরে শ্যাম্পু লাগবে না, মগ আছে। মগ কোথায়? মগ নেই। এই চারজনকে লাগিয়ে দিয়েছো? চারজনকে শ্যাম্পু লাগানো হয়ে গেছে? কানের পাশগুলোতে দিয়েছো? বাহ, এই যে ঠিকের মধ্যেই স্নান টান করিয়ে দিচ্ছে। দেখো কি আনন্দ, একটা বাচ্চাই সাঁতার কাটছে। এই যে একজনই সাঁতার কাটছে, আর এই যে সব উঠে উঠে দাঁড়িয়ে গেছে, সব বাচ্চার মধ্যে সাঁতার কাটছে। দেখো দেখো, ও কি আনন্দ বল, ওর কিন্তু খুব আনন্দ হচ্ছে। এই তুইও যা, তুইও যা, যা 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 যা, চলে যা চলে যা চলে যা। একদম সবার স্নান কমপ্লিট আজকের মতো। ঠিকও স্নান করে নিয়েছে, দেখো ভিজে গেছে পুরো, শুধু মাথায় জল দেয়নি, সারা গায়ে জল। উপরে উঠে যাচ্ছে আর ছুটকি নিচেই নেমে যাচ্ছে। দেখো ওই দেখো ছুটকি মুখ নিচে করে দিয়েছে। এই ওই দেখো নিজেই মুখ নিচে করছে, কি খুঁজছে আমি নিচে। এইবার উঠছে, এই ছুটকি উঠেছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ধরে তুলে দাও, ছুটকিকে ধরে তুলে দাও, হাঁপিয়ে গেছে ছুটকি। ব্যাস হ্যাঁ, জল আমরা আস্তে আস্তে এবার কমিয়ে দিচ্ছি, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তারপরে সবাইকে তুলবো, তুলে গা মুছিয়ে তারপর ছাড়বো। দেখো শুধু ব্রিডার হলে হয় না, ব্রিডার হলে অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে হয় ব্রিডার হলে। দেখো সপাং সপাং করে জলের মধ্যে বাড়ি মারছিল এটা। এই যে মালাই মালাই, এটাই মালাই। একজনের হয়ে গেছে, একজনকে তুলে দেওয়া হয়েছে। দরজা বন্ধ করো, দরজা বন্ধ করো, বেরিয়ে যাবে কিন্তু। আর এই যে তার উঠে দাঁড়িয়েছে। আজকের মতো বাথিং কমপ্লিট, ঝপাং ঝপাং করে পড়ছে। এই যে আর এই যে বাচ্চাটাকে আনন্দ দেখো, আনন্দ দেখো কি করছে। দেখো এই এটা নেমে গেল, এই যে ওই দেখো এটা কি মালাই, মালাই নেমেছে। এই যে মালাই, বুদ্ধি আছে তো মালাইয়ের। এই যে মালাই নেমে গেছে, নামিয়ে দাও নামিয়ে। এই যে বাচ্চাদের গা শোকানোর জন্য এখানে সব পেতে দেওয়া হয়েছে। দেখো তাও বাচ্চারা দৌড়েই যাচ্ছে, দেখো কি করছে। এই তো যাক, জারার বাড়ির থেকে বাড়িতে এসে পৌঁছালাম, মানে ফ্ল্যাটের নিচে প্রচণ্ড গরম। অ্যাকচুয়ালি জারার বাড়িতে ভিডিওটা ব্লগটাকে আজকে এন্ড করতে পারিনি, তার কারণ ফোনে একদম চার্জ ছিল না। আর যেহেতু ফোনে চার্জ ছিল না, আমি ব্লগ ওখানে এন্ড করতে না পেরে আমি আবার ফ্ল্যাটের তলায় এসে এন্ড করছি। আজকে তো স্নান টান সমস্ত কিছু করানো হলো, প্রচণ্ড এনজয় হয়েছে। লাস্টের দিকের কিছু ভিডিও মানে আমি শ্যুট করতে পারলাম না, কারণ এনজয়মেন্টটা কী লেভেলে আজকে হয়েছে চিন্তার বাইরে। তো খুব ভালো এনজয় হয়েছে। তোমরা কেমন এনজয় করলে সেটা কিন্তু অবশ্যই একটুখানি লিখে জানিও। লিখলে কী হয়, একটু ভালো লাগে, মানে মন মেজাজ বেশ দেখে ভালো হয়। অনেক 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 কষ্ট করে ভিডিওগুলো করতে হয়, সারাদিন ধরে রোদে ঘুরি। যাই হোক, আমরা ওখান থেকে তো চলে এসেছি, মানে আমরা বলতে এই যে আমি আর এই যে থেকে এ বাবা থেকে এটা নিয়ে কী করছে? এই এটা কী দেখছো এরমভাবে? যাই হোক, এটা দেখাই, এটা হচ্ছে আমাদের সৃজনের বৌদির জন্য একটা আমরা বকুট নিয়েছি, ড্রিপটুট নিয়েছি অ্যাকোরিয়ামে সাজানোর জন্য, খুব সুন্দর দেখতে। দামটা যদিও প্রচুর নিয়ে নিল,
এটা অ্যাকোরিয়ামের ভেতর রাখা হয়, এর মধ্যে দিয়ে গাছপালা আস্তে আস্তে করে জড়িয়ে উঠবে, মানে গাছপালা এর মধ্যে দিতে হবে। তো চলো, থ্রিকে এখন বাড়ি যাবে, থ্রিকেও ছাড়তে হবে আমাকে, আমিও বাড়ি ঢুকবো, প্রচণ্ড গরম লাগছে। বাড়ি ঢুকে একটু রেস্ট নিয়ে আমি স্নান টান করবো, আবার বিকালে কাজে বেরোতে হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বাচ্চাগুলোকে এই যে আমরা আজকে বাচ্চা ভাই নামালাম এবং অনেক কিছু করলাম, আর কালকে আবার আমাকে যেতে হবে, কারণ বাচ্চার পেপারগুলোকে রেডি করতে হবে। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আর কেমন লেগেছে ভিডিওতে অবশ্যই তোমরা জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।